প্রিয় বন্ধুরা, আজ আমি 4/1/1984 খ্রিস্টাব্দে আমার লেখা একটা রম্য রচনা বা হাসির রচনা দৌড় পাঠ করে শোনাচ্ছে। অনেক কায়দা কসরত করেও ডিম্ববাবুর ব্যারামের আরাম হলো না। যিনি থাকার তিনি থেকেই গেলেন। চপ কাটলেট অনেক আগেই ছেড়েছেন, ইদানিং রসগোল্লা সন্দেশের দিকেও বিশেষ হাত বাড়ান না। কোনো কিছুতেই বিশ্বাস নেই। ডাক্তারবাবু কাঁচকলা আর শিঙ্গি মাছের ঝোল খাওয়ার পরামর্শ দিয়েছেন, তাই প্রাণপণে ফলো করে চলেছেন। বিশেষ কাজ হচ্ছে না। তেনারা নট নরণচরণ নট কিচ্ছু। কিছুদিন আগে তিনি একবার খোলস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, চপ কাটলেটও খেতে শুরু করেছিলেন। তাতে দৌড়ের পরিমাণ বেড়ে যাওয়ায় আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন। ডিমুবাবুর এই ব্যারামের ইতিহাসটা বড় করুন, সেম সাইড গোলের মতো আর কি। ছোটবেলা থেকেই ডিমুবাবুর একটু স্লিম ফিগার। ডিমুবাবুর ধারণা অন্যরকম। চেহারাটা ইমিডিয়েটলি ভালো করা দরকার। এই চেহারাটা মার্কেটে শো করা যায় না। হেলথটাকে ভালো করার জন্য আত্মীয় স্বজনরা বহু পরামর্শ দিয়েছেন। ফিজিক্যাল এক্সারসাইজ করো, খাওয়া দাওয়া বাড়াও, সবই তিনি করেছেন, কোনোই ফল হয়নি। এক বন্ধুর পরামর্শ মতো গোবর জলে চাল ভিজিয়ে তাতে দই দিয়ে হপ্তা খানেক খেয়েছিলেন। তাতে দেহে একটা গোবর মার্কা তেজ এসেছিল, স্বাস্থ্য পূর্ববৎ। পরিশেষে এক দাদার পরামর্শ মতো চলতে গিয়ে জীবনের মোড় ল্যাট্রিনের দিকে ঘুরে গেছে। দৌড়ই হচ্ছে স্বাস্থ্য রক্ষার একমাত্র উপায়। প্রতিদিন ভোর 4টায় ওঠো, দৌড়াও, দেখবে 1 মাসে স্বাস্থ্য ফিরে গেছে। তা ডিম্বুবাবু পরামর্শ মতো কাজ শুরু করেছিলেন। 4টায় ওঠেন, দৌড়ান, কিন্তু 2 দিন দৌড়ে বুঝলেন ব্যাপারটা মোটেই সহজ নয়। আবার দাদার কাছে পরামর্শ চাইতে যেতে হলো। আরে করছোটা কি? ক্যালোরি খরচ হচ্ছে তো। মেকআপ করার জন্য কোনো ব্যবস্থা করেছো? হাত তো ধরবেই। সুতরাং চালাও সন্তোষীমার রুল, ডাল চানা খাও, ফুর্তিতে দৌড়াও। দৌড় শুরু করেছিলেন ভালোভাবেই, তবে এটা জানতেন না যে ওইভাবে দৌড় শুরু করলে আর থামা যায় না। এখন শুধু দৌড়েই যাচ্ছেন, ল্যাট্রিন টু বিছানা, বিছানা টু ল্যাট্রিন।